বৈশাখীর মেলা বা প্রায় 200 বছর। 200 বছর আপনার চৈত্র মাসের শেষে বৈশাখের প্রথম দিনে হচ্ছে যাবতীয় খাজনা টাজনা আদায় করার পরে হচ্ছে মেলার আয়োজন করা হয়, যা হচ্ছে কালক্রমে পর্যায়ক্রমে এক এক করে এসে এসে হচ্ছে যেটা বৈশাখী মেলা নামে পরিচিতি পায়, যা সেই ভাই কয় টাকা স্যার? আইডিয়া নেই, আইডিয়া হ্যাঁ আইডিয়াটা নেই। এইগুলো ওল ছাড়া আইডিয়া আছে। আর মিয়া ও ছাড়া দাও না। টাকার আইডিয়া করে পাবো তো কাকা? আইডিয়া 40,000 টাকা দাম যদি নেন 40 কাকা আইডিয়া হবে না, আসিল দেওয়া লাগবে না, দেন দিতে লাগবে না? না মেলায় কি কি দেখলা? ভাই কি দেখলা? ভাই মায়ের ছাড়া কিছু নাই কাকা? মেলায় আইসো নি কাকা? চাষি আসো নাই? হ্যাঁ আইছে। চাষি গো, আমরা যদি উদ্যোগ না নিয়ে যদি আমাদের এই সংস্কৃতি টিকিয়ে না রাখি, তাহলে এটা টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না। মেলা প্রচুর দরকার আছে। ভাই মেলায় এই অনুভূতি কেমন? মেলার সবাই তো খুশি থাকতে হারা, বৈশাখ মানে মেলা, বৈশাখ মানে মেলার খেলা। ভাই মেলায় আইছেন কোন সময়? এই তো কিছুক্ষণ আগে। একটু টাকাই দেখো অনেক কিছু পাবা, কিন্তু দেখা চাওয়ার মতো চাও অনেক কিছু মন দিয়ে খুঁজে পাবা। চাইলে তো পাবো না। না না, মন দিয়ে খুঁজে পাবা। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছে হচ্ছে নগরকান্দ উপজেলাধীন সর্দস্য দিগুনানের রাষ্ট্রপতি গ্রামে। এটা হচ্ছে রাষ্ট্রপতি গ্রামের ডাঙ্গিতলা বলে এটারে। সাইডে হচ্ছে বটগাছ আছে, যেটা অনেক পুরাতন বটগাছ। আর এখানে যে মেলায় আমরা আসছি, এটা অনেক পুরাতন একটা ঐতিহ্যবাহী মেলা। তো চলুন আমার মেলার ভিতরটা একটু আপনাদের ঘুরাই ঘুরাই দেখাই, আর আমরা জানার চেষ্টা করি মেলা সম্পর্কে। বৈশাখীর মেলা বা বৈশাখের মেলা হচ্ছে একটি বাঙালি উৎসব মেলা, যা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আয়োজিত হয়। এটি একটি সর্বজনীন উৎসব, যা বর্তমানে বাংলাদেশের বাইরেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডা সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশি প্রবাসী কর্তৃক প্রচুর পরিমাণে বাংলাদেশিদের অংশগ্রহণের সাথে আয়োজন করা হয় এই বৈশাখী মেলা। আর আজ আমরা যে মেলাটা এসেছি, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের একটি মেলা, যেটা প্রায় 200 বছর পুরাতন একটি মেলা। যে মেলাটা হচ্ছে প্রতি বছরই এখানে বসে। চৌঠা বৈশাখে হচ্ছে মেলাটা বসে। বৈশাখ মাসের 4র্থতম দিনে হচ্ছে আমাদের এই মেলাটার আয়োজন করা হয়। স্যার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আপনার এই মেলা কত বছর পুরাতন মেলা? প্রায় 200 বছর। 200 বছর। প্রতি বছরই তো মেলা এই টাইমে এসে প্রতি বছর চৌঠা বৈশাখ। চৌঠা বৈশাখে তো মেলা আজকে কি কি কেনার জন্য আসছেন? দেখি আগে ঘুরি, দেখি কি কি আছে। মোটামুটি ভালোই কিছু কিনবো। ভালোই কিছু কিনবেন, আমাকে জন্য কিছু কিনবেন না? হ্যাঁ, তোমাদের জন্য মিষ্টি আছে। যাক, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রায় প্রতি বছরই হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে হচ্ছে এই মেলার এক কর্নারে আমাদের বসা হয়। তার ব্যতিক্রম এবছরও হয় নাই। আমরা এবছরও প্রায় একসাথে সবাই বসে আড্ডা দিচ্ছি। যেহেতু মেলাতে লোকজন এখনো ওইভাবে এসে পৌঁছায় নাই, সেহেতু হচ্ছে আমরা এখানে বসে একটু সময় কাটাচ্ছি। দেন লোকজন আসার পরে হচ্ছে আমরা ভিডিও শুটগুলো করার চেষ্টা করব। আর ইতিমধ্যে হচ্ছে আমরা সবাইকে এখানে মিষ্টিমুখ করাচ্ছি, আমাদের যত ফ্রেন্ড সার্কেল ছিল। আর সবাই সাথে আমরা বসে এখানে আড্ডা দিচ্ছি, যেটা আমাদের প্রতি বছরই করা হয় এই মেলাতে এসে। আর ইতিহাস যেটা আমরা যা পাই, সেটা হচ্ছে পণ্ডিতেরা মনে করতেন মোগল সম্রাট আকবর বাংলা সন চালু করেন। 1586 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর থেকে বাংলা সনটা চালু হয়। চন্দ্রা সন ও ইংরেজি সনকে ভিত্তি করে বাংলা সনের পরিবর্তিত হয়, এটা জানা যায়। নতুন একটি সন ফসলি নামে এই সনকে প্রথম পরিচিতি দেওয়া হয়। আমি যে নববর্ষের কথা বলতেছি, দেন নববর্ষের পর হচ্ছে যে আমাদের বৈশাখী মেলার কথা বলতেছি, এটা প্রথম হচ্ছে ফসলি সন নামে পরিচিত ছিল, যা হচ্ছে বঙ্গাব্দ হিসেবেই পরিচিত পায়। যা পরবর্তীতে বাংলা সম্রাট আকবরের সময় থেকে এটা অন্যভাবে উদযাপন করা হয়। যেমন হচ্ছে আপনার চৈত্র মাসের শেষে বৈশাখের প্রথম দিনে হচ্ছে যাবতীয় খাজনা টাজনা আদায় করার পরে হচ্ছে মেলার আয়োজন করা হয়, যা হচ্ছে কালক্রমে পর্যায়ক্রমে এক এক করে এসে এসে হচ্ছে যেটা বৈশাখী মেলা নামে পরিচিতি পায়, যা সেই কাল থেকে এখন পর্যন্ত চলমান ভাবেই আছে। ভাই কয় টাকা স্যার? 10 টাকা 5 টাকা। তাহলে ওইটা লাগালেন, আর কিছু লাগাবেন না? কি লাগাবো? গরু এগুলো কত করে গরু? 40 এটা যে জিল কালার কম, 40,000 টাকা দাম এটা। এটার টাকা থোয়া যাবে না? টাকা তো আইডিয়া নেই, আইডিয়া নেই। আইডিয়া আছে, এটা আইডিয়া হলো ঘোড়া। আইডিয়া কি টাকা থোয়া যাবে নি? না আইডিয়া দেখাইতে হবে। দুধালা গরু কিনা যাবে। আর আপনার এইগুলো কত করে গরু? এইগুলো গরুটা 20,000 টাকা দাম। আচ্ছা, কোনগুলো নিব দেখ? আইডিয়া নেই, আইডিয়া হ্যাঁ, আইডিয়াটা নেই। এইগুলো ওল ছাড়া আইডিয়া আছে। আর মিয়া ও ছাড়া দাও না। মিয়া কথা বোঝো না তুমি বাংলা। ইঞ্জিনার লাগবে।
এ কাহা কি দুটা কি কও কথা কও না আমরা আছি আমরা কাকার আইডিয়া করে দাম কত কাকা? আইরে 40,000 টাকা দাম যদি নেন 40,000 টাকা আরে এর 150 40,000 কম হয় না কাকা আইডিয়া হবে না আশীর্বাদ দেওয়া লাগবে না দেন না দেওয়া লাগবে না। কত এগুলো আশীর্বাদ কমাই নেন। আবার আশীর তো ছাড়ে দিছি সমস্যা কি ওটাই কম করেন আসিল তো ছাড়ছেনি, তারপরে একটু কমাই নেন। নেয়ার আপনি এটার আবার শিং ভাঙা, শিং আলাদা আলাদা দেন ভালো আছে না, শিং ভাঙা আছে এটা দেন। হ্যাঁ কয়টা দিলে? 20,000 দিলে? হ্যাঁ 30,000 লাগবে এর আছে 30,000 এদিকে তো গ্রামে মেলা এ এদিকে ভাই 30,000 টাকা লাগবে 30,000 টাকা দাম 20,000 বেশি। একদম 30 তোর এটা সাউন্ডটা ভালো আশীর্বাদ বৈশাখী মেলা এটি একটি খুবই আনন্দমুখর উৎসব। স্থানীয় কৃষিজাত দ্রব্য, কারুপণ্য, লোকশিল্পজাত পণ্য, কুটির শিল্প ইত্যাদি পণ্য এই মেলায় পাওয়া যায়। শিশু কিশোরদের খেলনা, মহিলাদের সাজসজ্জার যাবতীয় সামগ্রী হচ্ছে এই মেলাতেই পাওয়া যায়। যে বৈশাখী মেলা আমাদের এখানে মিলছে, এর ব্যতিক্রম আমাদের এখানেও নাই। এছাড়া হচ্ছে মিষ্টি টিষ্টি বিভিন্ন ধরনের আয়োজন করা হয় বৈশাখী মেলাতে। এই মেলাতে বিনোদনের কোনো অভাবই থাকে না। বিভিন্ন সময় অন্যান্যভাবে এই মেলার হচ্ছে আয়োজন করা হইতো, যেটা হচ্ছে কালক্রমে বিলুপ্ত। এখন সেই জিনিসগুলা আমাদের মাঝে আর এখন নাই। আগে হচ্ছে লোকমুখে শোনা যায় যে আগে মেলাতে বিভিন্ন ধরনের মুর্শিদি ভাটিয়ারি বা বাউল গানের আয়োজন করা হতো, যেটা আমাদের এখন টোটালি বিলুপ্ত। মেলাটাই মিলে আমাদের এটাই তো বেশি। মেলায় আইসো নি? কি অবস্থা মেলায় কি কি দেখলা? কি দেখলা? মায়ের ছাড়া কিছু নাই? মহত ভাই খালি সব সারি খালি মাইয়ার মাইয়া। ঠিক আছে। পাশাইলা কাকা মেলায় আইসো নি কাকা? চাষি আসে নাই? হ্যাঁ আইছে চাষি গো এই কি দেয় না তোমারে হ্যাঁ আগেকার দিনের মতো মেলায় অনেক আমেজ না থাকলেও বৈশাখ আসে, তার রীতিমতোই হচ্ছে তার নিয়ম অনুযায়ী মেলাটাও বসে, মেলাটাও মিলে। আমাদের এখনো আগের সেই সংস্কৃতিকে ধরে রাখার জন্য প্রতি বছরই হচ্ছে আমাদের প্রত্যেকেরই মেলাতে আসা উচিত। আর মেলাটা হচ্ছে টিকিয়ে রাখার জন্য হলেও আমাদের মেলাটা দেখা উচিত। আমাদের পরবর্তী প্রজন্মকে জানানো উচিত যে আসলেই হচ্ছে বৈশাখ মাসের এই মেলাটার গুরুত্ব আমাদের পূর্বপুরুষদের কাছে বা তাদের আগে যারা ছিল তাদের কাছে আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা আমাদের পরবর্তী প্রজন্মকে মেসেজ আমাদের দেওয়া উচিত। আমরা যদি উদ্যোগ না নিয়ে যদি আমাদের এই সংস্কৃতি টিকিয়ে না রাখি, তাহলে এটা টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব। হাসিব, মেলা কি অবস্থা মেলার? ভাই আইসা গুল্লা দিচ্ছি, মোটামুটি ভালোই লাগতেছে। সবাই একটু উৎফুল্ল কাজ করতেছে, সবার মধ্যে সবাই আনন্দিত। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের বটমূলের নিচে এরকম মেলার প্রচুর দরকার আছে। এই মেলা প্রচুর দরকার আছে। এটা তো পুরাতন মেলা। ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে। ভালো লাগে না উপরে ধরলাম, এটা কেমন আছে? ভাই মেলা এই অনুভূতি কেমন? মেলা হিসাবে তো খুশি থাকতে হারা বৈশাখ মানে মেলার খেলা এরকম মেলার কি প্রচুর প্রয়োজন আছে? মানুষের মেলা হচ্ছে বাঙালির সংস্কৃতির সাথে একীভূত, এই মেলা দরকার আছে। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই মেলায় আইছেন কোন সময়? এই তো কিছুক্ষণ আগে। কি অবস্থা ভাই মেলায় এসে
আপনার অনুভূতি কেমন? উত্তর দেবো কি মেলার উপভোগ করার জন্য আসলে আমরা মেলায় এসে কোনো তেমন কিছু পাইতেছি না। টাকাই দেখো অনেক কিছু পাবা, কিন্তু দেখা চাওয়ার মতো চাও অনেক কিছু মন দিয়ে খুঁজে পাবা। চাইলে তো পাবো না। না না, মন দিয়ে খুঁজে পাবা। আল্লাহ বলছে যে তুমি মন দিয়ে চাইলে কি পাখি পাওয়া যাইব? পাখি পেশে বেচতেছে সন্ধ্যায়। আচ্ছা আমরা ঠিক আছে ভাই। খাবো খাবো। পরিশেষে সবাইকে ধন্যবাদ যারা আমার আজকের এই ভিডিওটা রেকর্ড করার জন্য যারা আমাকে হেল্প করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এছাড়া হচ্ছে আমাদের ভিডিওটা আজকে এ পর্যন্তই, এর বেশি আর কিছু বলতে যাচ্ছি না আপনাদের। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোন স্থানে নতুনভাবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই অবশ্যই আমাদের এসএল স্টোরির সঙ্গেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে।